আসসালামু আলাইকুম। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে দুটি শর্ত পালন করতে হবে। এক হচ্ছে আপনার পেজটা যে ওয়েটিং লিস্টে এখানে দিয়ে রাখছে, আপনার মনিটাইজেশন দিচ্ছে না, কেন দিচ্ছে না সেই জন্য আপনাকে একটা আবেদন করতে হবে। আর দুই নম্বর হচ্ছে ফেসবুকের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কি কি সেইগুলো আমি আপনাদের জানাবো। এই দুটো শর্ত যদি আপনারা মেনে চলেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা প্রথমে আপনার পেজটাকে আপনি স্ক্রিনশট নেবেন একটা, কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের পেজে চলে আসবেন। আপনারা পেজে আসার পরে এইখান থেকে আপনারা এই যে এই পেজটাকে আপনারা স্ক্রিনশট নেবেন। আমি দেখুন স্ক্রিনশট নিলাম। আপনারা জানেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই যে সেভ করে দেবেন। আচ্ছা, কোথায় সেভ করবেন? আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফোল্ডারে করতে পারেন। আমি এই যে ডেস্কটপে করলাম। ডান পাশে এই যে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার সাথে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে যাবেন, নিচে গেলে এই যে দেখুন তিন ফোঁটা এই যে তিনটে ডট চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন। আচ্ছা, পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে এখানে আপনার পেজটা কী অবস্থা আছে সমস্ত কিছু দেখাচ্ছে। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, দেখছেন এইখানে। এই জন্য এই পেজটারে আপনি কোনো ইস্যু নাই, গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, এখানে কোনো এই যে ভায়োলেন্স দেখাচ্ছে না। তো এই জাস্ট এই পেজটা আপনারা আরেকটা এই স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমি দেখুন এই ডেস্কটপে সেভ করে দিলাম। তারপর আপনারা মনিটাইজেশন কি বলছে সেই জন্য এই মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন ঘরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন যে আপনার পেজটা তারা ওয়েটিং লিস্টে রেখেছে। ইউ আর অন দি ওয়েটিং লিস্ট। তো এইখানে এই পেজটাকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এই যে আমি স্ক্রিনশট নিয়ে আমি এখানে এটা সেভ করে দিলাম। এই যে সেভে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে গেল। তাহলে তিনটা পেজ। কিন্তু আরেকটা জিনিস করতে হবে, সেটা যে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন বা রিলগুলো পোস্ট করেছেন সেইগুলোতে একটা স্ক্রিনশট নেবেন। এই যে আপনার মোড়ে আসলাম, দেখুন মোড়ে আসার পরে এখানে দেখুন রিলস আছে, যে বাম পাশে এই যে রিলস আছে, এই রিলে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পর এইখানে আপনার যে ভিডিওগুলো যে ভিউ হয়েছে, কতজন দেখেছে, এই জন্য এটা স্ক্রিনশট নেবেন। কিন্তু এখানে অবশ্যই দেখবেন যে আপনার স্ক্রিনশটের ভিতরে যে বেশি ভিউ হয়েছে ঠিক সেইগুলো যেন থাকে। এখান থেকে এইগুলো নেবেন। নেওয়ার পরে এই যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেল। এখন কি করব, আমরা পেজের লিঙ্কটা নেব। এই যে এখানে পেজ উপরে এখানে এই যে উপরে লোগোতে ক্লিক করার পরে পেজটা আসলো। এখানে এই পেজের এই যে লিঙ্কটা, উপরে যে লিঙ্কটা আছে এখান থেকে আমরা এই যে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে এখানে চলে যাবেন। এই যে এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে এইভাবে আমি লিখে রেখেছি, তাই আপনারা এইভাবে লিখতে পারেন। খালি পেজের লিঙ্কটা আপনাদের লিঙ্কটা বসাবেন। জাস্ট এইটাই এখানে বসানোর পর দেখুন আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি চলে যাব এখানে। এই যে উপরের লোগোতে ক্লিক করার পরে দেখুন এখানে রিপোর্ট এ প্রবলেম এখানে আছে, রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে ইনক্লুডকে ক্লিক করবেন। এই যে ইনক্লুড আছে, জাস্ট ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পর এইখানে দেখুন আরেকটা অপশন চলে আসবে যে রিপোর্ট ডিটেলস। তো এই ডিটেলসের ঘরে আপনারা ওই লেখাটা পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমি ডিটেলসে আসার পরে এখানে এই লেখাটা জাস্ট পেস্ট করে দিলাম। এই যে এখান থেকে আবার লেখাটা আনলাম, এই যে কপি করে এই যে কপি করলাম, কপি করে এখান থেকে এনে এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পর এখানে নিচে দেখুন আপনি প্রোফাইল না পেজ,
যেহেতু আমার পেজ, এখানে এই যে পেজ লিখে দিলে এই যে নিচে পেজ চলে আসবে, তারপরে পেজ দেবেন এবং স্ক্রিনশট, অ্যাড এ স্ক্রিনশট অর ভিডিও, এই যে অ্যাড এ স্ক্রিনশট যেহেতু অ্যাড করে দেবেন, এই যে অ্যাডে ক্লিক করবেন। দেখুন আমি এখানে অ্যাড করে আমার যে 4টে স্ক্রিনশট দিয়েছিলাম ঠিক সেইটা, এই যে ডেস্কটপে যে এখান থেকে এই স্ক্রিনশটগুলো আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে সাবমিট রিপোর্ট, এই যে এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। এই যে এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার এটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, আপনার এখান থেকে এটা এই যে নিচে দেখুন এই যে ফিডব্যাক সাবমিট, এই যে এখানে চলে আসছে, দেখছেন, এইভাবে সাবমিট করে দেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে কিছু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এগুলো মেনে চলতে হবে। প্রথম কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনারা কোনো সময় মারামারি বা রক্তাক্ত কোনো জিনিস দিবেন না, কাউকে গালি দিবেন না, আত্মহত্যার মতো কোনো কিছু দিবেন না বা হুমকি দিবেন না। তারপর নগ্নতা বা যৌনতার কোনো ভিডিও দিবেন না। তারপর হচ্ছে ভিডিওতে কোনো ভুল তথ্য দিবেন না বা অসত্য কোনো কিছু দিবেন না। ভিডিওর সাথে থাম্বনেইলের যেন অবশ্যই মিল থাকে, না হলে কিন্তু ফেসবুকের যে রোবট আছে আপনাকে বুঝতে পারে, তারপরেও মানুষে কিন্তু রিপোর্ট করে। তো সেই জন্য খুব সাবধান। আপনারা মনে করবেন না যে ফেসবুক বুঝতে পারবেন না, অবশ্যই এখন ফেসবুকের অ্যালগরিদম যে এটা খুবই উন্নত, এটা সবই বুঝতে পারে। তারপর হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না, যেমন আপনার বাড়ির ঠিকানা, তারপর ইমেল আইডি বা ফোন নাম্বার কোনো সময় শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এই যে পেজটা বা প্রোফাইল এটা সাসপেন্ড করে দিতে পারে। তারপর নিজের কন্টেন্ট সবসময় দিবেন, অন্যের কোনো কিছু ছবি, ভিডিও বা মিউজিক দিবেন না। এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।